হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি আল্লাহর রহমে। আজকের একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। পুঁইশাক, আলু, চিংড়ি, লাউ, আলু দিয়ে এই রেসিপি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। এই রেসিপিটা প্রায় বাড়িতে হয়ে থাকে। আমি কিভাবে বানাই সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, আর এখানে কুমড়ো, আলু, পুঁইশাকও কেটে নিয়েছি। এখন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে কিছুটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি, এগুলো একটু ভাজা মতো হয়ে গেছে। এর মধ্যে আমি একটি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে একটু হালকা করে নেড়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর এখানে আমি হলুদের গুঁড়ো 2 চামচ দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেব, দিয়ে আবারও একটু হালকা করে নেড়ে দিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, সুন্দর করে এখন কষিয়ে নেব। চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি পুঁই শাক আর আলুগুলো প্রথমে দিয়ে দিয়েছি। একটু ভালো করে আমি এটা কষিয়ে নেব। কুমড়োটা এর মধ্যে এখন দেয়া হয়নি, একটু পরে কুমড়ো এর মধ্যে দেব। আগে এগুলো ভালো করে একটু কষিয়ে নেব। আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর পুঁই শাকগুলো বেশ ভালোভাবে গলে গেছে। এখন এর মধ্যে আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে 3-4 মিনিটের মতো আমি কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দুটো উপকরণ যোগ করব। কষানো হয়ে গেছে ভালো করে, এর মধ্যে এখন দিয়ে দেব বেটে রাখা রসুন, আর এখানে কিছু ধনের গুঁড়ো যোগ করে দিচ্ছি, দিয়ে আবারও 2-3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। এইভাবে এই রেসিপিটা আপনারা বানাবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আর যেসব বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও ধৈর্য ধরে দেখছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, অল নোটিফিকেশন অন করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার প্রোফাইলটাকে ফলো করবেন। আজকের এখানেই শেষ করছি। এইরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। পরের ভিডিওতে দেখা হচ্ছে।